হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রয় লাইফস্টাইল। তো আজকে আমি বানাবো চিকেন সাটে। তার জন্য দেখো আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন ধরো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বোনলেস চিকেন পিসেস, তারপর নিয়েছি ক্যাপসিকাম কুচি, লেবু, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আমি কিন্তু হাতে পাটায় বেটে নিয়েছি। তারপর দেখো একটা বাটির মধ্যে আমি চিকেন পিসগুলোকে একে একে নিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য দেখো লেবুর রসটাকে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তারপর একে একে পেঁয়াজ বাটা, তারপর হলো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে দিয়ে দেব। আর দিয়ে দেবো অর্ধেক চামচের মতো টক দই, যেহেতু আমার কাছে অল্প চিকেন ছিল তার জন্য আমি অল্প একটুখানি দই দিয়েছি। তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, তোমরা তোমাদের ঝাল মতো দিতে পারো। তারপর দেখো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর গরম মশলা গুঁড়ো। তারপর ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে মেখে নিয়ে আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে 2 ঘন্টা রেস্ট হতে হতে আমি এই পাশে দেখো পেঁয়াজ কুচি আর তারপর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচিকে গোলমরিচ আর নুন দিয়ে একটুখানি ফ্লেভারাইজ করে নিয়েছি, যাতে ভেতরে পর্যন্ত এটা লবণটা যায়। তারপর দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা। আমি ময়দা দিয়ে বানাবো, কোনো কর্নফ্লাওয়ার ইউজ করবো না, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। তো তারপর ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে। তোমাদের কিন্তু আস্তে আস্তে জল ঢালতে হবে, কারণ এই ব্যাটারটার কনসিস্টেন্সিটাই কিন্তু মেন, খুব পাতলাও না আর খুব মোটাও না। এবার চিকেন সাটেগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু কাঠি নিয়ে নিয়েছি। আর এটা হলো ঝাঁটার কাঠি, কিন্তু এটা কিন্তু ঝাড় দেওয়া হয়নি, পরিষ্কার আগে থেকেই। তো তারপরে তোমরা যদি না থাকে তোমাদের বাজার থেকে তোমরা এমনি কাঠি কিনে নিয়ে আসতে পারো। তো আমার কাছে ছিল না, তার জন্য আমি পরিষ্কার ঝাঁটার কাঠি ইউজ করেছি, এটা কিন্তু ঝাড় দেওয়ার আগেই। তো তারপর দেখো এইভাবে পরিষ্কার কাঠিগুলোকে আমি ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি একে একে সব কিছু সবজি চিকেনগুলোকে একে একে ফ্রিজ থেকে বের করে এভাবে গেঁথে গেঁথে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো গেঁথে গেঁথে দিতে পারো। তো তারপর দেখো সুন্দর করে এরকম করে সাজিয়ে নেওয়ার পর আমি অনেকগুলো এভাবে গড়ে নিয়েছি। এই রকম সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা চিকেন সাটে বাড়িতেই অনেক কম টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবে। আর দোকান থেকে কিনতে গেলে কিন্তু 20 থেকে 30 টাকা দাম নিয়ে নেয়, কিন্তু এটা কিন্তু খুব সহজেই কম খরচে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো যখন তোমাদের ইচ্ছে করবে খেতে। এরপর চিকেন সাটেগুলোকে আমি কিন্তু ময়দাটার মধ্যে সুন্দর করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গরম গরম তেলের মধ্যে এটাকে ভাজতে হবে লো ফ্লেমে, যাতে ভেতর থেকে যেন চিকেন ভেজিটেবলসগুলো যেন আস্তে আস্তে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বাইরে থেকে যেন খুব ক্রিস্পি হয়ে যায়। বেশি করে জোরে ফ্লেম দিয়ে ভাজলে পরে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে মাংসগুলো আর ভেজিটেবলসগুলো, কিন্তু বাইরে এটা লাল হয়ে যাবে আর ক্রিস্পিও হবে না। তো এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর তেলটাকে ছেঁকে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন সাটে। এটা তোমরা সসের সাথে এনজয় করতে পারো ফ্যামিলির সাথে। তো দেখো আমাদের চিকেন সাটে একদম রেডি, দারুণ হয়েছিল এটা খেতে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও একটা ছোট্ট করে, আর শেয়ার করে দিও সবাইকে। তো আজকের মতো টাটা, বাই বাই।